নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি সংবাদ সারাদিন। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, নাগরিক সমাজে প্রতিবাদ মিছিল। আরজি করে চিকিৎসক খুনের প্রতিবাদে মিছিল কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত। এই প্রতিবাদ মিছিলে উপস্থিত রয়েছেন লগ্নজিতা, উষশ্রী, চৈতি ঘোষাল থেকে স্বস্তিকা মুখোপাধ্যায়, তারাও রয়েছেন এই মিছিলে। কলেজ স্কোয়ার থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অর্ক চট্টোপাধ্যায়। অর্ক, এই মিছিল কখন শুরু হবে এবং মিছিলে কারা কারা রয়েছেন? হ্যাঁ দেখো ঋষিকেশ দা, আরজিকর কাণ্ডের প্রতিবাদে দফায় দফায় মিছিলের ছবি এর আগেও আমরা দেখেছি, আজকেও কিন্তু সেই একই চিত্র দেখতে পেলাম। এই মুহূর্তে আমরা আছি কলেজ স্কোয়ারে আরজিকর কাণ্ডের যে মর্মান্তিক ঘটনা, সেই ঘটনার প্রতিবাদে কলেজ স্কোয়ারে এই মুহূর্তে জমায়েত করেছেন আমজনতা থেকে টলিপাড়ার অসংখ্য তারকা। তারা এসে উপস্থিত হয়েছেন ইতিমধ্যেই, স্বস্তিকা চট্টোপাধ্যায় থেকে শুরু করে টলিপাড়ার সমস্ত অভিনেতা অভিনেত্রীরা তারা এসে উপস্থিত হয়েছেন। আমি আবার ক্যামেরা পার্সনকে একটু দেখাতে বলবো পুরো চিত্রটা, যে এই মুহূর্তে পুরো কলেজ স্কোয়ার চত্বর একদম কলেজ স্কোয়ারের সামনে, অর্থাৎ একদিকে কলকাতা ইউনিভার্সিটি, একদিকে কলেজ স্কোয়ার, ঠিক তার যে মাঝের রাস্তাটা, সেই রাস্তাটা কিন্তু এই অর্ক শোনা যাচ্ছে? প্রতিবাদে এই মুহূর্তে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলার দিকে মিছিল এক্ষুনি শুরু হলো। এই মিছিল ধর্মতলার দিকে আস্তে আস্তে এগিয়ে যাবে এবং এই মিছিলে শুধুমাত্র কিন্তু এই মিছিল, আজকের যে মিছিল, সেই মিছিল কিন্তু শুধুমাত্র তারকাদের মিছিল বা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের মিছিল কিন্তু নয়। এই মিছিলে সাধারণ মানুষ থেকে শুরু করে, তারকা থেকে শুরু করে সবাই কিন্তু মিলেমিশে একাকার হয়ে গেছে। সেই চিত্রটা এই মুহূর্তে আমরা তুলে ধরছি, যে কলেজ স্কোয়ার চত্বরে কিন্তু এই মুহূর্তে বিশাল জমায়েত এই মুহূর্তে হয়েছে। অভিনেত্রী দেবলীনা দত্ত তিনি এই মুহূর্তে আছেন, একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো। পশ্চিমবঙ্গ রাস্তায়, সারা পৃথিবী রাস্তায়, সারা চলছে এদিকে একটা, একসাথেই বলছি। কি বলবো, মানে আমরা তো সকলে আমরা তিলোত্তমার পক্ষ থেকে ডাক দিয়েছিলাম এবং সবাই যে যার তাগিদে আজকে নেমেছে রাস্তায়। গোটা পশ্চিমবঙ্গ নেমেছে, পুরো পৃথিবীতে এই আজকের দিনটাতে অনেকগুলো জমায়েত হচ্ছে, অনেকগুলো মিছিল হচ্ছে। আজকে থেকে শুরু বলা যেতে পারে, মানে 22 দিন 23 দিন পেরিয়ে গেছে, ধরছি না, আমরা প্রত্যেক দিনই ধরে নিচ্ছি যে জাস্টিস চেয়ে লড়াইয়ের শুরুর দিন হিসেবে ধরে নিচ্ছি প্রত্যেকটা দিন। কাজী প্রত্যেকটা দিনই আমরা শুরু হিসেবে যেহেতু ধরছি, যতক্ষণ না জাস্টিস পাওয়া যাচ্ছে, মানে ওই একজন অভিযুক্তকে ধরে রাখলে তো হবে না, কারণ দর্শক মানে জনগণ মানছেন না। তো এটা জনগণ বুঝতে পারছেন যে একটা পুরো নেক্সাস রয়েছে, যতজন অভিযুক্ত প্রত্যেককে ধরতে হবে এবং অভিযুক্তদের যে মাথা তাকে ধরতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে, না হলে এই মিছিল চলবে, আমরা রাস্তাতেই থাকবো, চলবে, মিছিল চলবে। একদমই ঋষিকেশদা, শুনলে যে এই মিছিল কিন্তু চলবে এবং এই মিছিলের ভাষা কিন্তু যত দিন যাচ্ছে ততই কিন্তু এই মিছিলের ভাষা কিন্তু ক্রমশ জোরালো এবং প্রতিবাদী হচ্ছে। আমি আরো একবার চিত্রটা দেখাবার কথা বলবো আমার ভিডিও জার্নালিস্টকে। একদম দেখতে পাচ্ছ এখানে সামনের দিক থেকে একদম পিছন দিক পর্যন্ত একটা প্রবল জমায়েত এখানে কিন্তু এই মুহূর্তে হয়েছে। সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারা, তারা প্রত্যেকেই এখানে এসে উপস্থিত হয়েছেন। আরজিকর কাণ্ডের প্রতিবাদ তারা জানাচ্ছেন, স্লোগানিং করছেন এবং সব থেকে যে গুরুত্বপূর্ণ কথা, যে প্রায় 1 মাসের কাছাকাছি সময় হয়ে গেল তদন্ত চলছে, যে ভয়াবহ মর্মান্তিক ঘটনা ঘটেছে, সেই ঘটনার সঠিক বিচারের দাবি কিন্তু তারা বারংবার জানিয়েছেন, এখনো কিন্তু তারা সেই প্রতিবাদ জানাচ্ছেন। একদমই দেখতে পাচ্ছেন যে একদম ছোট্ট একটি বাচ্চা, এই মুহূর্তে যে চিত্র কলকাতা টিভির পর্দায় আমরা একদম সরাসরি তুলে ধরছি, যে একদম ছোট একটা বাচ্চা, সে কিন্তু জাস্টিসের দাবিতে সেও কিন্তু আজকে পথে নেমেছে। সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই কিন্তু আজকে পথে নেমেছে। একটা বিশাল মিছিল, সেই মিছিল এই মুহূর্তে শুরু হয়েছে কলেজ স্কোয়ার থেকে। সেই মিছিল আস্তে আস্তে ধর্মতলার দিকে এগিয়ে যাচ্ছে। এখানে টলিপাড়ার প্রায় সমস্ত তারকারাই উপস্থিত আছেন এবং তার সঙ্গে কিন্তু একাধিক রাজনৈতিক দলের প্রতিনিধিরাও আছেন, সাধারণ মানুষরা আছেন। শুধুমাত্র এই মিছিলকে কিন্তু বলা যায় না এই
মিছিল শুধুমাত্র কিন্তু সাধারণ মানুষের মিছিল বা এই মিছিল কিন্তু শুধুমাত্র কোনো রাজনৈতিক দলের মিছিল, এটা কিন্তু এখন আর বলার জায়গা নেই। কলেজ স্কয়ার চত্বরে এই মুহূর্তে যে ব্যাপক জমায়েত, যে চিত্র আমরা তুলে ধরছি, সেই চিত্র কিন্তু পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে আর.জি. কর কাণ্ডের যে মর্মান্তিক ঘটনা, সেই মর্মান্তিক ঘটনার প্রতিবাদ কিন্তু তীব্র থেকে তীব্রতর হচ্ছে। এই মুহূর্তে কলেজ স্কয়ার থেকে মিছিল আস্তে আস্তে ধর্মতলার দিকে এগিয়ে যাচ্ছে। ব্যাপক একটা জমায়েত এই মুহূর্তে কলেজ স্কয়ার চত্বরে হয়েছে। একদম প্রথম থেকে শুরুর দিক থেকে শুরু করে একদম বিশাল একটা জমায়েত কলেজ স্কয়ার চত্বরে এই মুহূর্তে হয়েছে। সেই মিছিল আস্তে আস্তে ধর্মতলার দিকে এগিয়ে যাচ্ছে। অর্ক, আমরা দেবলীনার সঙ্গে তুমি কথা বললে, পাশাপাশি অন্যান্য যারা অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন যারা মিছিলে পা মিলিয়েছেন, যে অনেকগুলো দিন তো অতিক্রান্ত হলো, এখনো পর্যন্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে, তারা বলছেন তাদের এই আন্দোলন চলতে থাকবে। কিন্তু কতদিন? তদন্ত চলছে, তদন্ত সম্পর্কে তাদেরই বা কি বক্তব্য অন্যান্য যারা অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন? একদমই ঋষিকৃষ্ণ, আমরা অবশ্যই সেই প্রশ্ন তাদের কাছে রাখবো। যেহেতু একটা বিশাল বড় মিছিল, অবশ্যই বিভিন্ন জায়গায় তারকারা তারা আছেন। আমরা আস্তে আস্তে মিছিলের একদম প্রথম দিকটা এগিয়ে যাওয়ার চেষ্টা করব। অবশ্যই তারকাদের সাথে কথা বলবো। আমরা তার আগেও কথা বলছি, আমরা এখন যে জায়গা থেকে দাঁড়িয়ে কথা বলছি তার আগেও কথা বলেছিলাম অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের সাথে। তিনি কিন্তু পরিষ্কার জানিয়েছেন যে এই যে মিছিল বা যে পথযাত্রাগুলো হচ্ছে সবগুলোই কিন্তু প্রতিবাদের জন্য হচ্ছে। যতদিন না পর্যন্ত একটা সুস্থ সুন্দর জাস্টিস এর কথা উঠে আসছে, অর্থাৎ শুধুমাত্র সিবিআই তদন্ত করছে, রাজ্য পুলিশ তদন্ত করছে, সুপ্রিম কোর্টের নেতৃত্বে তদন্ত চলছে, এইটুকুতেই থেমে গেলে কিন্তু হবে না। অর্থাৎ মহিলাদের যে নিরাপত্তা, সেই নিরাপত্তার বিষয়টা কিন্তু পুরো দেশব্যাপী কিন্তু যথেষ্ট বলিষ্ঠ করতে হবে। সেই দাবি কিন্তু অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় জানিয়েছেন, অভিনেত্রী দেবলীনা দত্ত তিনিও জানিয়েছেন। আমরা আরো অভিনেতা অভিনেত্রীর সাথে অবশ্যই কথা বলার চেষ্টা করব। বুঝতেই পারছো ব্যাপক একটা বিশাল জনসমাবেশ এক কথায় বলা যায়, তারকারা এসে উপস্থিত হয়েছেন। একবার মিছিলের একদম সামনের চিত্রটা আমার ভিডিও জার্নালিস্টকে দেখাবার কথা বলবো। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি ধর্মতলার দিকে এবং অবশ্যই আমরা মিছিলে উপস্থিত যারা আছেন তাদের সাথে অবশ্যই কথা বলার চেষ্টা করব। আমরা আস্তে আস্তে মিছিলের একদম সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। দেখতেই পাচ্ছ যে একটা বিশাল সংখ্যক মানুষ তারা কিন্তু শহরের বিভিন্ন প্রান্ত থেকে এসে এই মিছিলে এসে জমায়েত করেছে। বিভিন্ন ব্যানার প্ল্যাকার্ড নিয়ে তারা এই মুহূর্তে কলেজ স্কয়ার চত্বরে এসে জমায়েত করেছেন এবং এখান থেকেই শুরু হয়েছে ধর্মতলার উদ্দেশ্যে মিছিল। সেই মিছিলে আস্তে আস্তে সকলেই এগিয়ে যাচ্ছেন। আমরা একদম মিছিলের প্রথম দিকটায় হেঁটে যাওয়ার চেষ্টা করছি। সেখানে কিন্তু ইতিমধ্যেই টলিপাড়ার এক ঝাঁক তারকারা তারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন। তারা মিছিলে এই মুহূর্তে হাঁটছেন এবং পাশাপাশি যে চিত্রটা এই মুহূর্তে তুলে ধরছি, দেখতে পাচ্ছি যে এইখানে একদমই এই মুহূর্তে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় তিনি এই মুহূর্তে মিছিলে হাঁটছেন। একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। ওনারা এখন বলেছে কথা বলতে বারণ করছে, এখন কি বলবো বলুন। আজকে যে পদযাত্রা একাধিকবার পথে নামতে হচ্ছে, অনেকগুলো দিন হয়ে গেল, বিচার কি সত্যি পাওয়া যাবে? তো বিচার পেতে চাই, সেটার জন্যই তো পথে নামা, যাতে বিচার আসে। সেটাই তো আমরা চেষ্টা করছি, সরকারকে বলছি, সিবিআই কে বলছি, পুলিশকে বলছি, প্রশাসনকে বলছি, বিচার চাই। সেই জন্যই তো পথে নেমেছে এতজন মানুষ। 23 দিন ধরে পথে নামছে। আমি তো নয় আজকে নেমেছি, কিন্তু প্রত্যেক দিন সবাই সব নিজের মতো করে চেষ্টা করছে। তো সেটাই আমাদের চাহিদা যে দোষীরা অ্যারেস্ট হোক। একজন অ্যারেস্ট হওয়ার মতন তো পরিস্থিতি নয়, কারণ আমরা জানি ওটা একজনের কাজ নয়। একদমই ঋষিকেশটা শুনলে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় তিনি কিন্তু তার বক্তব্য জানালেন যে শুধুমাত্র পথে নামাটাই লক্ষ্য বা পথে নামাটাই উদ্দেশ্য নয়, সঠিক বিচারের দাবিতেই তারা বারবার পথে নামছেন এবং যতদিন না পর্যন্ত সঠিক বিচার পাওয়া যাবে ততদিন পর্যন্ত কিন্তু সঠিক বিচারের দাবিতে এই যে প্রতিবাদ, সেই প্রতিবাদ মিছিল কিন্তু চলবে। আমি আরো একবার একদম মিছিলের চিত্রটা দেখাবার কথা বলবো আমার ভিডিও জার্নালিস্টকে। দেখতেই পাচ্ছ যে
বিভিন্ন সংগঠন বা বিভিন্ন কলেজের ছাত্রদের পক্ষ থেকে তারাও পথে নেমেছেন। আজকের যে এই মিছিল, প্রতিবাদ মিছিল, এক কথায় বলা যায় গত 14ই আগস্ট রাত দখলের ডাক দিয়েছিল মেয়েদের পক্ষ থেকে। সেই মিছিলেও কিন্তু কোনো রকম রাজনৈতিক রং ছিল না, কোনো রকম রাজনৈতিক সংগঠনের রং ছিল না, একদম দল মত নির্বিশেষে প্রত্যেকটা মানুষ কিন্তু পথে নেমেছিল। আজও কিন্তু সেই একই চিত্র আমরা দেখতে পাচ্ছি, যে চিত্র কিন্তু একদম নিরপেক্ষ চিত্র, জাস্টিসের লড়াইয়ে তারা কিন্তু এই মুহূর্তে পথে নেমেছেন। যে সমস্ত সাধারণ মানুষ, কলেজ পড়ুয়ারা পথে নেমেছে তাদের সাথে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব যে এই যে বিশাল একটা জনসমাবেশ, সেই জনসমাবেশের একদম ফ্রন্ট লাইনে যারা আছেন তাদের সাথে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। ঠিক কোন দাবিতে বা কিসের বিষয়ে আমরা সবাই জানি আর.জি. কর কাণ্ডের প্রতিবাদে এই বিশাল দাবি, কিন্তু তারা ঠিক কি বলতে চাইছে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। যে চিত্র আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে সবাই এখানে উপস্থিত আছেন। অভিনেত্রী অপরাজিতা আড্ড তিনি এখানে এসে উপস্থিত হয়েছেন। স্বস্তিকা মুখোপাধ্যায়ের সঙ্গে আমরা একটু আগেই কথা বললাম। অভিনেত্রী অপরাজিতা আড্ডের সাথে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব যে অভিনেত্রী তিনি কি বলছেন এই মুহূর্তে। আচ্ছা ঠিক আছে, কই এই তো আমি তোকেই খুঁজছি। হ্যাঁ এখন না, দাঁড়া, ওরা তো বারণ করছে, একটু পরে বারবার বারণ করছে, প্লিজ ওখানে গিয়ে। ঋষিকেশদা, শুনলে এই মুহূর্তে মিছিলটা কিন্তু শুরু হয়েছে এবং সেই মিছিল আস্তে আস্তে ধর্মতলার দিকে এগোচ্ছে। ধর্মতলা পর্যন্ত মিছিল যাওয়ার পর তাদের এই মিছিলের সম্পর্কিত যে বিশেষ বার্তা, সেই বার্তা তারা সবার সামনে তুলে ধরবেন এবং এই মুহূর্তে কিন্তু মিছিল শুরু হয়ে গেছে, আস্তে আস্তে ধর্মতলার দিকে এগোচ্ছে। ঋষিকেশদা, একদমই অর্ক, সেই মিছিলই আমরা দেখতে পাচ্ছি যে তারকারা রয়েছেন এবং তারকাদের পাশাপাশি সাধারণ মানুষ তারাও কিন্তু রয়েছেন, পা মিলিয়েছেন এই মিছিলে এবং তারা প্রত্যেকেই চাইছেন জাস্টিস এবং তারা এভাবেই যতদিন না তারা তাদের দাবি অর্থাৎ তাদের যে দাবি বিচার, সেই বিচার পাচ্ছেন ততদিন তারা পথে থাকবেন এমনটা কিন্তু জানাচ্ছেন। অনেক ধন্যবাদ অর্ক। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অর্কর সঙ্গে। অর্ক ছিলেন কলেজ স্কোয়ার থেকে, সরাসরি কলেজ স্কোয়ারে থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল। এই মিছিলের ডাক দিয়েছে নাগরিক সমাজ, যেখানে অভিনেতা অভিনেত্রীদের পাশাপাশি সাধারণ মানুষও পা মিলিয়েছেন।